পাকা কলা এমনই একটি সুস্বাদু ও মজাদার ফল যা বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সকলেরই খুব পছন্দের একটি ফল। আর আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে কলা আমাদের কতটা উপকারী, কিন্তু আমাদের কলা খাওয়ার সময় কখন এবং কোন সময় খেলে আমাদের শরীরে অনেক উপকার হয় সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কলা কখন কোন সময় খেতে হবে এবং কলা ঠিক কতটা পরিমাণ খেলে আমাদের শরীরের জন্য উপকার হবে এবং একের অধিক পরিমাণ কলা খেলে আমাদের শরীরে কতটা ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে সেটিই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। না জানলে অনেক ক্ষতি হয়ে যাবে, সেটি কখনোই আপনি পূরণ করতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দামে সস্তা আর পুষ্টিগুণে ভরপুর কলার উপকারিতা জানলে চোখ কপালে উঠবে আপনার। ব্রেকফাস্টের টেবিলে আমরা রুটির সঙ্গে কিন্তু কলা খেতে অনেকেই পছন্দ করি। চটজলদি হাতের সামনেও মেলে কিন্তু এই ফল, আর দামেও বেশ সস্তা। সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন পুষ্টিগুণে ভরপুর কলা। কলাতে থাকে মিনারেল, ভিটামিন আর ফাইবার, শরীরের জন্য যেটা খুবই উপকারী। এছাড়া এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। একটি মাঝারি মাপের কলা থেকে শরীরে প্রায় 400 মিলিগ্রাম পটাশিয়াম প্রবেশ করে, যা ভালো রাখে হৃদযন্ত্র। তাই প্রতিদিন অবশ্যই আপনি একটি করে কলা খান। সেই সাথে আপনার হার্টকে সুস্থ রাখুন। কলা মিষ্টি বলে ভাববেন না, কিন্তু এটা খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে। কলার জিআই ভ্যালু খুবই কম, তাই ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে কলা খেতে পারেন। এনার্জি বাড়াতেও কলার কিন্তু জুড়ি নেই, তাই খুব বেশি ওজন কমে গেলে বা আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকেরা কিন্তু আমাদের কলা খাওয়ারই সবসময় পরামর্শ দিয়ে থাকেন। আর এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকার কারণে আমাদের হাড় শক্ত রাখে। কলায় আছে এক ধরনের পেকটিন নামক একটি ফাইবার, যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূরে রাখতেও সাহায্য করে। শুনতে কিছুটা অদ্ভুত হলেও দেহের এমন কিছু সমস্যা রয়েছে যা রোধে ঔষধের থেকে কলা কিন্তু অনেক কার্যকরী ভূমিকা পালন করে। কলার মধ্যে রয়েছে প্রোটিন, প্রচুর পরিমাণে ভিটামিন এবং সেই সাথে অন্যান্য পুষ্টিগুণ। আর কলা খেতেও বেশ মজাদার। কলা শক্তির উৎস হিসেবে আমাদের শরীরে কাজ করে। এর ফলে অনেক খেলোয়াড়কেই দেখবেন বেশি পরিমাণে কলা খেতে। কলার মধ্যে আরও রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যেটি মানসিক চাপ রোধক হিসেবে কাজ করে। এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম, যা বিষণ্ণতা রোধে কাজ করে। কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম এবং সামান্য পরিমাণ লবণ, যা হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু অনেক কাজ করে। প্রতিদিন আপনি একটি করে কলা খান, আপনার স্মৃতিশক্তি খুব ভালো থাকবে। কলার মধ্যে আরও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় এবং যেসব রোগীরা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগে আছেন তাদের জন্য কিন্তু বেশ উপাদেয় একটি ফল হচ্ছে কলা। কলা আমাদের দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সন্তান সম্ভাবনা নারীর জন্যও কলা কিন্তু খুবই উপকারী, কেননা এটি সকালবেলার দুর্বলতা কাটাতে কাজ করে এবং সেই সাথে রক্তের শর্করার সামঞ্জস্যও বজায় রাখে। কলা পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং সেই সাথে পাকস্থলীর আলসার রোধেও কাজ করে। কলার মধ্যে রয়েছে 6 ধরনের ভিটামিন, যা রক্তে শর্করা গঠনে কাজ করে। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। রোজ সকালে আপনি একটি করে কলা খাওয়ার অভ্যাস তৈরি করেন, তাতে আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে আপনার শরীরকে সুস্থ রাখবে, সেই সাথে চাঙ্গাও রাখবে। কলা হচ্ছে এমনই একটি ফল যেটি সারা বছরই পাওয়া যায়। পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফল নিয়মিত খেলে সাধারণ রোগ থেকে সুরক্ষিত থাকবেন আপনি।
আসলে কলাকে বলা হয় কিন্তু সুপার ফুড। প্রতিদিন কলা খেলে অনেক অনেক উপকার পাওয়া যায়। কলা শুধু সুস্বাদুই নয়, এটি ত্বক ও চুলের জন্য অনেক উপকারী। অনেকেই ফেস প্যাক এবং হেয়ার মাস্ক হিসেবে কলা ব্যবহার করতে পারেন। আর নিয়মিত কলা খেলে আপনার স্বাস্থ্যের সঙ্গে সৌন্দর্যও কিন্তু অনেক বাড়বে। কলায় উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর, যা আমাদের ত্বককে আরও সুন্দর করে তোলার জন্য আমাদের ত্বকের টিস্যুতে সরাসরি প্রভাব ফেলে। কলা হচ্ছে শক্তির ডিপো। কলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে, কলা হার্ট ভালো রাখে, কলা কিডনি সুস্থ রাখে, কলা আলসার ভালো করে, কলা হজমে সাহায্য করে, কলা ভিটামিনের আধার, কলা তারুণ্য ধরে রাখে, কলা ক্যান্সারের ঝুঁকি কমায়, কলা মানসিক চাপ কমায়, কলা রক্ত বৃদ্ধি করে, কলা রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে, কলা স্মৃতিশক্তি বাড়ায়, কলার ওজন বাড়াতে ও কমাতেও সাহায্য করে। তবে কলা খাওয়ার সঠিক সময় এবং কোন সময় খেলে ভালো হবে এবং কোন সময় খাওয়া আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে সেটি সম্পর্কে এখন বলবো আপনাদের। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারাও কলা খেতে পারেন, তবে নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিক রোগীদের কলা সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই। দিনে 50 গ্রাম কলা তারা খেতেই পারেন। যাদের ওজন অতিরিক্ত কম তারাও কলা খেতে পারেন নির্দ্বিধায়। কলায় ক্যালোরির পরিমাণ অন্যান্য ফলের তুলনায় অনেকটা বেশি। যাদের ওবেসিটি বা হার্টের কোনো সমস্যা রয়েছে তাদের ডায়েটে বেশি কার্বোহাইড্রেট রাখা যাবে না, তারাও বিকল্প হিসেবে কলা খেতে পারেন। কলা পটাশিয়াম, মিনারেল, ভিটামিন সিতে পরিপূর্ণ একটি ফল। এটি অত্যন্ত স্বাস্থ্যকর ফল। তবে পটাশিয়ামের মাত্রা বেশি থাকার কারণেই যাদের রেনাল ফেলিওর রয়েছে বা কোনো অসুখের কারণে পটাশিয়াম খাওয়া নিয়ন্ত্রণ করতে বলেছেন ডক্টর, তাদের কলা না খাওয়াই ভালো। ভিটামিন, মিনারেলের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় কলাতে। কলা কখন খাবেন এবং কিভাবে খাবেন? ভারী খাবারের পরে কলা না খাওয়াই ভালো। খাবার খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি কলা খেতে পারেন। কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই সময়ের ব্যবধানে খেলে ফাইবার সহজেই আপনার শরীরে গ্রহণ করতে পারবে। কারো যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে যতটা সম্ভব কলা এড়িয়ে চলাই উচিত। কলায় টারমাইন নামে এক ধরনের উপাদান থাকে যা মাইগ্রেনের কারণ হতে পারে। কলাতে থাকা ফ্রুক্টোজ এবং ফাইবার একসঙ্গে গ্যাস সৃষ্টি করতে পারে। কলা যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি যতই কলা ভালো হোক না কেন লোভে পড়ে বেশি কলা খেয়ে ফেলবেন না যেন। উপকারের মতো বেশি কলা খেলে ক্ষতির সম্ভাবনাও কিন্তু অনেক থাকে। অতএব বুঝে শুনে কলা খান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।